শুরুতেই আমি প্রবাসী ভাইদের পরিবারের প্রতি সম্মান রেখে তাদেরকে সমবেদনা জানাই। আচ্ছা, আমরা কাকে আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই? যিনি 2 টাকার টিকটকারকে ফলো করে তাকে, নাকি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে ফলো করে তাকে? একজন সম্ভাব্য রাষ্ট্রপ্রধান যখন একজন টিকটকারকে বলে যে আমি তোমাকে ফলো করি, তখন জাতির ওই নেতার কাছে খুব বেশি কিছু আশা করার থাকে না। আর ফলো করার কারণটা যদি হয় প্রবাসীদের স্ত্রী মা বোনদেরকে নিয়ে কুরুচিকর জঘন্য মন্তব্য, যে মন্তব্য অন্তত একজন সুস্থ মানুষ মুখেও আনতে পারে না। আমি আমার সম্মানিত প্রবাসী ভাইদেরকে সমবেদনা জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, তোমরা তা আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আমার সুন্নাহ আর একটা হচ্ছে পবিত্র কোরআন। তাহলে বলুন, আপনি কাকে আপনার নেতা বানাবেন? যিনি একজন টিকটকারের ফলোয়ার, নাকি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালফে সালেহিনদের ফলোয়ার? যে জাতি একজন মূর্খ টিকটকারের ফলোয়ারকে তাদের শাসক বানাবে, সে জাতি কখনো বরকতপূর্ণ নেতৃত্ব আশা করতে পারে না। মুসলমান জাতির শাসক হবে কোরআন সুন্নাহর ফলোয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার।